ভারতীয় ক্রিকেট টিম যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। ভারতীয় ক্রিকেট ফ্যানরা যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। এটা কি দেখলাম ভাই? হ্যাঁ, এটা কি লাইভ ম্যাচ ছিল নাকি হাইলাইটস? ছক্কার বৃষ্টি, ছক্কার বন্যা। একটা সময় ভাবছিলাম বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার এই শক্তিশালী বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার রেকর্ড টি-20 ক্রিকেটে হাইস্ট স্কোর 297, সেটা মনে হয় আজকে ক্রস হবে, কিন্তু হয় নাই। কিন্তু কাছাকাছি কিন্তু গিয়েছে। আজকে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার সুপার 8-এর বিগ ম্যাচে মুখোমুখি হয়ে আজকে প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করে এবং ইন্ডিয়া 256 রানের দুর্দান্ত একটা ইনিংস ভাই। কে কত রান করেছে সবকিছু আমি আস্তে আস্তে বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। 256, 4 উইকেটের বিনিময়ে 20 ওভারে যেই টিম ইন্ডিয়া ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু ম্যাচ জিতছে, ঠিক আছে, ম্যাচ জিতার পরেও কিন্তু অনেক সমালোচনার সম্মুখীন কিন্তু হয়েছে ইন্ডিয়ান ব্যাটিং ব্যর্থতার কারণে। যেমনটা নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া করেছিল এই 2026 বিশ্বকাপে, সে কিন্তু তেমন পারফরমেন্স করতে পারে নাই এবং ফাইনালে একটা ম্যাচ হেরে গেল সাউথ আফ্রিকার সঙ্গে। যাই হোক, আজকে কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা যেমনটা খেলার, ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে ক্রিকেট ফ্যানরা যেমনটা প্রত্যাশা করে, যেমনটা আশা করে, ঠিক তেমনটাই কিন্তু পেয়েছে। দেখেন, প্রথমেই সঞ্জু স্যামসন 15 বলে 24, একটা 4 মারছে, 2টা ছক্কা মারছে, উড়ন্ত সূচনা বলা চলে, উড়ন্ত সূচনা। তারপরে অভিষেক শর্মা, যাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রোল হয়েছে, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে, সেই অভিষেক শর্মা আজকে কামব্যাক করেছে। সে 30 বলে 55 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছে। সেখানে 4টা 4, 4টা ছক্কা ছিল, স্ট্রাইক রেট 183+। অভিষেক শর্মা। তারপরে ঈশান কিষান 24 বলে 38 রানের জড়ো ইনিংস, 4টা 4 মারছে, একটা ছক্কা মারছে ঈশান কিষান। হার্দিক পান্ডিয়া, কুংফু হার্দিক পান্ডিয়া 23 বলে 50 রান, মানে 23 বলে সে 50 হাঁকিয়েছে। লাস্ট 2 বলে 2টা ছক্কা হাঁকিয়ে 50 আদায় করছে। ভাবা যায়, এলিয়েন হার্দিক পান্ডিয়া, কুংফু হার্দিক পান্ডিয়া, প্লেন হার্দিক পান্ডিয়া বলতে পারেন। 2টা ছক্কা এবং 2টা 4, 23 বলে 50 হার্দিক। তিলক বার্মা 16 বলে 44 রান। দ্বিতীয় বিরাট কোহলি যে ম্যাচ শেষ করে আসে, ইনিংস শেষ করে আসে, তিলক বার্মা, সেও কিন্তু ফর্মে ফিরেছে। 16 বলে 44, 3টা 4 এবং 4টা ছক্কা। তো বন্ধুরা, এই যে আজকের যে ম্যাচ হচ্ছে, ইন্ডিয়া জিম্বাবুয়েকে টার্গেট দিছে কত? 257 রান। ইন্ডিয়া করছে 256, টার্গেটটা 257। তো ভারতীয় ক্রিকেট ফ্যানরা ভারতীয় ক্রিকেটের এই ভারতের সেমিফাইনালে যেতে যা প্রয়োজন ছিল, এই ম্যাচে সব পেয়েছে, সব পেয়েছে। আপনি কি বিশ্বাস করেন আজকের ম্যাচ জিম্বাবুয়ে জিতবে? অসম্ভব। আপনি বিশ্বাস করেন ইন্ডিয়া জিতবে, এবং আমি ওটা বিশ্বাস করি। এবং ইন্ডিয়া এমনভাবে জিতবে যেটা ইন্ডিয়ার প্রয়োজন। ইন্ডিয়ার কি প্রয়োজন? ইন্ডিয়ার প্রয়োজন সেমিফাইনালে যাওয়ার জন্য জিম্বাবুয়ের সঙ্গে জয়, এবং লাস্ট ম্যাচ সুপার 8-এর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়। 2টা জয় দরকার, এবং যে কোনো একটা টিমকে, ওয়েস্ট ইন্ডিজ অথবা জিম্বাবুয়ে, 2টা টিম থেকে একটা টিমকে বড় ব্যবধানে হারানো। 80 রান 100 রানের 80 রান 100 রানের ব্যবধানে ম্যাচ উইন হওয়া দরকার সেমিতে যাওয়ার জন্য টিম ইন্ডিয়ার, এবং আজকে কিন্তু সেটাই হচ্ছে। এই যে 257 রান টার্গেট, এটাকে জিম্বাবুয়ে চেস করতে পারবে? চেস দূরের কথা, কাছাকাছি যেতে পারবে? 200 করতে পারবে? নো, আমার মনে হয় না। আজকে আমার মনে হয় টিম ইন্ডিয়া 100-120 রানের জয় পাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন।